আই নো ইংলিশ, আমি জানি। ওই তো তুমি ওই জানতে চাইছো যে আমার প্রবলেমটা কি, তাই তো? কংগ্রাচুলেশনস। আমার কোনো প্রবলেম নেই, তুমি জানতে চাইলে তাই আর কি। ধ্যাৎ, তোমার যদি কোনো প্রবলেম না থাকে তবু কেউ জিজ্ঞেস করলে তোমাকে বলতে হবে তোমার প্রবলেমটা কি। চুপ চুপ কর না। তুমি তো আমাকে ডেকে আনলে কথা বলতে, এখন আবার চুপ করতে বলছো? টাইম আউট, টাইম আউট। 1 মিনিট, অনেক হয়েছে, এবার তোমরা চুপ করো, রেস্ট নাও একটুখানি। আর এই যে শোনো, তুমি কি, তোমার প্রবলেমটা কি আমি সব বুঝেছি। নাও স্টপ ইট। আমি জানতাম জানতাম আমি তুমি ঠিক আমাকে চিনতে পারবে। আমি তো একটু মানে ওই তোমার সাথে মজা করছিলাম আর কি। স্পেসিমেন কপি সব একের পর এক চিড়িয়াখানা থেকে আরেক জায়গায় এসে পড়লাম। রাবিশ। তুমি যে কি মাল তা আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। যন্ত্র একখানা। আমি জানি আমি যে অপরাধ করেছি তার কোনো ক্ষমা নেই। সেই অপরাধের জন্যই বোধহয় আমার জীবনটা আজ এইখানে এসে দাঁড়িয়েছে। যে সন্তানের জন্য আমি এত কিছু করলাম, সেই সন্তানই আজ আমার থেকে দূরে সরে যাচ্ছে, অথচ আমি কিচ্ছু করতে পারছি না। এটাই বোধহয় আমার অপরাধের শাস্তি। আমি কিন্তু কোনোদিনও কারোর শাস্তি চাই, কারোর অমঙ্গলও চাইনি। আমি জানি অঞ্জু, জানি তুমি সেটা কোনোদিনই পারবে না। আর সেই জন্যই তো খানিকটা স্বার্থপরের মতো আমি তোমার কাছে ছুটে এসেছি আমার মেয়েটাকে নিয়ে। কিছু কিছু মানুষ আছে জানো, যারা সারাটা জীবন স্বার্থপরই থেকে যায়। ঠিক বলেছ। আমার নিজের সন্তান না হওয়ার দুঃখে আমি এতটাই ডুবেছিলাম যে তোমার মা না হওয়ার কষ্টটা কোনোদিন অনুভব করতে চাইনি। কিন্তু অঞ্জু, তুমি তো বলতে যে 9 মাস গর্ভে ধারণ করলে মা হওয়া যায় না, মা হয় মমতায়। অঞ্জু, আমার মেয়েটা ওই মমতার অভাবেই আজ উচ্ছনে যেতে বসেছে। কিন্তু আমি জানি তুমি পারো, তুমি পারো তোমার সমস্ত মমতা উজাড় করে দিয়ে আমার মেয়েটাকে বাঁচাতে। আজ তুমি ফিরিয়ে দিলে আমার কোথাও যাওয়ার জায়গা থাকবে না অঞ্জু। আমার মেয়েটাকে তুমি নাও প্লিজ। বাস, আর কিছু বলতে হবে না তোমাকে, কিচ্ছু না। মুনা আজ থেকে আমার কাছেই থাকবে, কিন্তু তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না ববি, কোনোদিনও না। ঘরটা তো বেশ ভালোই, বাট লেটস সি কতদিন এইসব লোকজন আমাকে নিয়ে চলতে পারে। আর বাপিটাও না টু মাচ, কথা নেই বার্তা নেই, দুম করে আমাকে এখানে এনে ঝুলিয়ে দিল, যেন কত ইজিলি এই চিড়িয়াখানার জন্তুগুলোর সাথে আমি অ্যাডজাস্ট করে নেব। ডিসগাস্টিং।
বাপি ভাবলো এই বাড়িতে এসে আমি একদম ভালো মেয়ে হয়ে যাব আর কোনো প্রবলেম থাকবে না। গড, বাপিটা না কেন যে বোঝে না কে জানে। কতবার বলেছি আমার কোনো প্রবলেম নেই, আমার কিচ্ছু চেঞ্জ হয়নি, আই এম অ্যাবসলিউটলি পারফেক্ট। এনিওয়ে, বাপি যেটা এতদিনে বুঝতে পারলো না, আই হোপ সেটা এরা কিছুদিনের মধ্যেই বুঝে যাবে। আর যদি তোমরাও না বোঝো, দেন আই এম সরি, আই কান্ট হেল্প ইট। এদের সব স্পুন ফিট করানো তো আর আমার রেসপন্সিবিলিটি না। যারা মোনালি ভট্টাচার্যকে শুধরাতে আসে তাদেরকে আমি শুধরে দেবো। ওমা, তাই? কি নাম বললি? মোনা? হ্যাঁ, মোনালি, আমাদের থেকে বড় রে। মোনালি দিদি কেমন রে? ভালো, খুব স্টাইল করে, হাতে কি সব আঁকা, আবার লিপস্টিক লাগায়। আমার লিপস্টিক দারুণ লাগে রে, কিন্তু মা লাগাতেই দেয় না। আমরা তো ছোট, ছোটরা কখনো লিপস্টিক লাগায়? বড় হ, তারপর ইচ্ছে করলেই লাগাতে পারবি। দূর, কবে যে বড় হব। একদিক দিয়ে ভালোই হলো রে, জানিস কি? এখন তো মোনালি দিদি এসে গেছে, এখন আর তোর একা লাগবে না। তোরা একসঙ্গে খেলবি, একসঙ্গে তোরা থাকবি, গল্প করবি, খাবি। দেখ, ও তো বড়, বড় হলে তো আরোই ভালো। কত কিছু জানবে, তুই না পারলে শিখিয়ে দিবে, তুই ভয় পেলে তোর সঙ্গে থাকবে, তোর কত খেয়াল রাখবে দিদির মতো। এখন আর আমার জন্য তোর তো মন কেমন করবে না। দেখ, সত্যি রে, তুই দেখিস। মোটেই না, তুই দেখিস মোনালি সোনালি যেই আসুক, পূর্ণার মতো কেউ হবে না। তুই একটা পাগল, তুইও একটা পাগল, তাই আমরা বেস্ট ফ্রেন্ড। পাগলই তো আরেকটা পাগলকে বুঝতে পারে, তাই তোর মতো আমাকে আর কেউ বুঝতে পারে না রে। সত্যি, আবার কাছে পূর্ণার মতো পাগল কেউ না, স্পেশাল পাগল। তুই হাসছিস, তুই বিশ্বাস করিস না, তুই জানিস না? আমি জানি, তুই তো আমার সবচেয়ে ভালো বন্ধু।